ডিমের এই রেসিপিটা থাকলে আর কিছু লাগবে না। আমি যেভাবে রান্না করছি আজকে, ডিম এভাবে রান্না করলে একদম জাস্ট ফাটাফাটি লাগবে। আর অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে স্লাইস করা পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রসেসটা এগিয়ে নেওয়ার জন্য অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন লবণ, দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে অ্যাড করে দিতে হবে সর্ষে বাটা আর জিরে বাটা। আজকে এই রেসিপিতে কোনো আদা রসুনের পেস্ট দেব না। তারপরে অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, দিয়ে অল্প করে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা জল দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে এলে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন জল। জলটাকে অ্যাড করে ভালোভাবে ফুটে দিতে হবে। ফুটে গেলে অ্যাড করে দিতে হবে ডিমগুলো। এভাবে একটা একটা করে আমি 4টে ডিম আজকে রান্না করলাম। ডিমগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা, ধনিয়া পাতা আর জিরে মরিচ গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকনা বন্ধ করে দিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিমের পোস্ত কারি। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে, আশা করছি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।